সকালে উঠি আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। দেশের উন্নয়ন ও দেশবাসীর কল্যাণ, তরুণ প্রজন্মের ভবিষ্যৎ এবং শিশুদের জন্য মায়ের স্নেহের মতো নিরাপদ সমাজ। দোয়া করো, আমিও তোমাদের জন্য ইনশাআল্লাহ দোয়া করব। প্রতিটি শুভকামনা ও প্রত্যাশা পূরণে নাগরিকরা চেয়ে থাকেন সরকারের দিকেই। সেই সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ করছেন সমাজের পরিবর্তনের জন্য। সকালে উঠি আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। এক্ষেত্রে সারা দেশের ৩৫০ জন সংসদ সদস্যের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ছিল ছোট্টবেলার একটি ছড়া পড়ে। আমাদের ধর্মীয় সামাজিক সংস্কৃতি এবং পারিবারিক মূল্যবোধের মনে হয় অবক্ষয় ঘটেছে কিছু। মাননীয় স্পিকার, আমাদের এই মূল্যবোধকে ফিরিয়ে আনতে হবে, যে কোনো ভাবেই হোক না কেন। পারিবারিক যে মূল্যবোধ সেটিকেও আমাদের ফিরিয়ে আনা অত্যন্ত জরুরি। মাননীয় স্পিকার, একটি ছোট্ট ছড়া আমিও ছোটবেলায় পড়েছি, আপনিও পড়েছেন, আমার বিশ্বাস অধিকাংশ বিরোধী দলের নেতাও পড়েছেন। আমি মনে করি, দৃঢ়ভাবে বিশ্বাস করি অনেক সংসদ সদস্যই পড়েছেন সেটি। কি সেটি ছড়াটি? সকালে উঠি আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। মাননীয় স্পিকার, আমাদের এই ছোটবেলার যে ছড়া বা কবিতা, যেই মূল্যবোধ, সেই মূল্যবোধ আমাদেরকে এই সংসদকে যে কোনো মূল্যে ফিরিয়ে আনতে হবে। মাননীয় স্পিকার, ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার জন্য নৈতিক, ধর্মীয়, পারিবারিক ও সামাজিক মূল্যবোধের উপর গুরুত্ব দিতে সারা দেশের জনপ্রতিনিধিদের প্রতি প্রধানমন্ত্রীর এমন আহ্বান বাংলাদেশের রাজনীতিতে খুব একটা মানানসই নয়। এজন্য হয়তো গণমাধ্যমের খবরেও জায়গা পায় না এমন ইতিবাচক পরিকল্পনা। যদি আমরা এই দেশকে গঠন করতে চাই তাহলে অবশ্যই এই সকল মূল্যবোধ আমাদেরকে ফিরিয়ে আনতে হবে। এক্ষেত্রে মাননীয় স্পিকার, আমি প্রতিটি পরিবার যার যার দায়িত্ব পালন করবে বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি, এবং এই দায়িত্বটা যাতে প্রত্যেকটি পরিবার পালন করতে পারে, যাতে করে। মাননীয়, আপনার মাধ্যমে মাননীয় সকল সংসদ সদস্যকে আমি অনুরোধ করব, এই ব্যাপারে যদি আপনারা যার যার এলাকায় মানবিক দায়িত্ব গ্রহণ করেন তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশকে ফিরিয়ে আনতে পারব। সংসদের বক্তব্যের কদিন আগেই সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের মূল বিষয় ছিল মানবিক মূল্যবোধ। আমাদের কতগুলো সোশ্যাল ভ্যালুজ, আমাদের কতগুলো রিলিজিয়াস ভ্যালুজ আমার কাছে মনে হয় ইয়াং জেনারেশনের মধ্যে একটু বোধহয় ঘাটতি আছে। তাই বললাম যে এটা স্কুল লেভেল থেকে কিভাবে আমরা চালু করতে পারি, কিভাবে আমরা এটা অ্যাড ক্যাম্পেইন আমরা করতে পারি, কিভাবে এই ভ্যালুসগুলো আমরা ফিরিয়ে নিয়ে আসতে পারি। আশ্চর্য ব্যাপার, একটা মানুষকে গাছের সাথে বেঁধে পিটিয়ে মারছে, অথচ 10 জন মিলে সেটাকে রেকর্ড করছে, মোবাইলে ফেসবুকে রেকর্ড করছে। অস্বাভাবিক একটা ব্যাপার এটা। একটা জীবকে, কুকুরকে পিটিয়ে মারছে, সবাই মিলে রেকর্ড করছে, সেটা একজন পিটিয়ে মারছে, সবাই মিলে। এটা একটা অস্বাভাবিক ব্যাপার। আমার কাছে অস্বাভাবিক লাগছে, আমি জানি না আপনাদের কাছে অস্বাভাবিক লাগছে কিনা। এটা কেন একটা জীবকে মেরে ফেলছি আমরা, গাছ কেটে ফেলছে, তাকে সবাই দেখছে, কেউ প্রতিবাদ করছে না, গাছগুলা কেন কেটে ফেলছো। সো এই জায়গাগুলো তো বোধহয় আমাদের অ্যাড্রেস করতে হবে। আমরা বলি আমরা সুন্দর ভবিষ্যৎ চাইছি, আমরা বলি আমাদের ভবিষ্যৎ প্রজন্মদেরকে ভালো করে মানুষ করে গড়ে তুলতে হবে। আমরা শুধু এন্ড অফ দ্য ইয়ার আমরা একটা সার্টিফিকেট দিয়ে দিলেই কি সে মানুষ হয়ে গেল? পরীক্ষায় পাশ করলো, নম্বর পেলো, ঠিক আছে, মানুষ হয়ে গেল সে? আমাদের তো তাদেরকে অন্য জিনিসও দিতে হবে। এদিন সাংবাদিকদের প্রতি প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আরেকটি অনুরোধ ছিল তার দলের সারা দেশের নেতাকর্মীদের কাছে একটি বার্তা পৌঁছে দিতে। অর্থাৎ আপনি এখনো বেঁচে আছেন, আপনি এখনো চলছেন, আপনি এখনো ফিরছেন, আপনি এখনো আপনার পরিবার আপনজনের সাথে আছেন, আপনি আপনার শুভাকাঙ্ক্ষীদের সাথে আছেন, আপনি আল্লাহ দেওয়া আলো বাতাস আপনি দেখছেন। আমার মনে হয় আমাদের চিন্তা করা উচিত এভাবে যে আমরা অ্যাকচুয়ালি এখন কি কন্ট্রিবিউট করতে পারি ফর দ্য নেশন অ্যান্ড ফর দ্য পিপল, ফর দ্য কান্ট্রি। এইভাবে আমাদেরকে বোধহয় বিষয়টা একটু চিন্তা করা উচিত। হ্যাঁ, আমার এই ক্ষতি হয়ে গেছে, ইন রিটার্ন আমার এটা পেতে হবে, বা এটা থেকে বোধহয় একটু আমাদের অবস্থান পরিবর্তন করা উচিত। এই কথাটা আপনাদেরকে বলছি, আমাকে দয়া করে সাহায্য করবেন এই কথাটা আমার নেতাকর্মীদের কাছেও পৌঁছে দেওয়ার জন্য। আপনাদের মাধ্যমে সেটা সম্ভব। ধন্যবাদ। তারেক রহমান তার নেতাকর্মীদের আত্মত্যাগ উপলব্ধি করেন নিজের মেরুদণ্ডের হাড্ডি জোড়া না লাগার যন্ত্রণার মতো করেই। আমাদের নেতাকর্মীরা কি হয়েছে না হয়েছে এটা আপনারা ভালো করেই জানেন। স্বাভাবিক ইমোশনাল একটা ব্যাপার,
যেটা মাত্র আমরা শুনলাম যে যারা অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে, তাদের জন্য কিছু করা। এই কমপ্লেনটা বা এই চাওয়াটা যেমন আপনাদের ভিতর থেকে আছে, এটা আমাদের দলের বহু লক্ষ, হাজারো লক্ষ নেতাকর্মীর মধ্যে আছে। বাট আমি এটার সাথে কিছুটা ডিফার করি, আমি ব্যক্তিগতভাবে কিছু ডিফার করি। আমি মাঝে মাঝে বলার চেষ্টা করি, আমার নেতাকর্মীরা জেল খেটেছে, অত্যাচারিত হয়েছে, শারীরিকভাবে নির্যাতিত হয়েছে, মানসিকভাবে। আমি প্রত্যেকটার মধ্যে দিয়ে গিয়েছি, প্রসেসের মধ্যে দিয়ে। আমি জেলের মধ্যে থেকে এসেছি, আমি শারীরিকভাবে নির্যাতিত হয়েছি, মানসিকভাবেও নির্যাতিত হয়েছি। আমি মনে করি এই মুহূর্তে আমাদের চিন্তাটা হয়েছে, সেক্ষেত্রে আমি অনেক কিছু বলতে পারি যে আমি এই হেরেছি, ওই হেরেছে, এটার জন্য দায়ী, সে সেটার জন্য দায়ী। আমাকে শারীরিকভাবে নির্যাতন করার জন্য এখনো এক্স রে করলে দেখা যাবে আমার পিঠের হাড্ডিটা এখনো বাঁকাভাবে একটু লেগে আছে, বিকজ যেহেতু প্রায় অনেক দিন আমাকে এটার পরেও ফেলে রাখা হয়েছিল, প্রপার টাইমে চিকিৎসা করা হয়নি, সেই জন্য হাড্ডিটা একটু বাঁকাভাবে লেগে গিয়েছে। 4 সপ্তাহ, 3 থেকে 4 সপ্তাহের মধ্যে হাড্ডি জোড়া লেগে যায়, হিউম্যান হাড্ডি, আপনারা জানেন বোধহয়। বাট আমি এখন যদি যারা এটার জন্য দায়ী, আমি যদি হয়তো সেটা করার আমার পক্ষে পসিবল, কিন্তু আমি যদি সেরকম করি, আমারটা কি জোড়া লাগবে হাড্ডি? বাট আমি এখনো যেই পেইনটা মাঝে মাঝে অনুভব করি, আমার কি সেই পেইনটা চলে যাবে, বন্ধ হয়ে যাবে অনুভব করা? তা তো হবে না। বাহিনীকে দিশাহারার মতন বক্তব্য রাখতে, বিভিন্ন রকম বক্তব্য। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের সরকার যে অবস্থায় দায়িত্ব পেয়েছে এবং এখনো প্রতি পদে পদে প্রতিবন্ধকতা মোকাবিলাও করতে হচ্ছে, রয়েছে দেশি বিদেশি নানা চ্যালেঞ্জ। আমরা শুরু করেছি, কাজগুলো আস্তে আস্তে রোল করছে কাজগুলো আমাদের, কিন্তু আমরা কাঙ্ক্ষিত স্পিড যেটি আমাদের হওয়া উচিত ছিল সেটি পারছি না। কেন? সেই সুপ্ত গুপ্ত বলুন আর স্বৈরাচার বলুন, এদের অনেক লোকজন এখনো প্রশ্ন এবং বিভিন্ন জায়গায় তারা বাধাগ্রস্ত করছে। এখানে আছে পরিকল্পনা মন্ত্রী, ওনাকে জিজ্ঞেস করুন। কাজে এরা বিভিন্ন ভাবে সমস্যা তৈরির চেষ্টা করছে, কিন্তু আমাদের সবচেয়ে বড় শক্তি হচ্ছে এই দেশের জনগণ। মায়ের চোখে শিশুর জন্য নিরাপদ দেশ গড়তে চান তিনি, আর এই পরিকল্পনা বাস্তবায়ন নিশ্চয়ই নরম গালিচায় হাঁটা নয়। আগামী 1 বছরের মধ্যে সারা বাংলাদেশে আমরা 41 লক্ষ পরিবারের কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দেব ইনশাআল্লাহ। মিরাজ হোসেন গাজী, ওপেন মিডিয়া সেল, ঢাকা। ওপেন মিডিয়া সেল।